বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এতো আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, সে অনেকগুলা সবজি নিয়ে এসেছে। টমেটো নিয়ে এসেছে সস বানানোর জন্য, 5 কেজি টমেটো নিয়ে এসেছে। তারপরে গাজর, অনেকগুলা গাজর নিয়ে এসেছে। তারপরে হচ্ছে রমজানের জন্য কিছু পেঁয়াজও নিয়ে এসেছে, কিছু সবজিও নিয়ে এসেছে, ধনেপাতা কিছু নিয়ে এসেছে। আমার বাসায় ধনেপাতাটা বেশি ইউজ করা হয়, কারণ হচ্ছে ধনেপাতা ছাড়া আমি মাছের তরকারি খেতে পারি না। শিং মাছ, মাগুর মাছ নিয়ে এসেছে, এত তাজা ধনেপাতা নিয়ে এসেছে, সেটা দেখাচ্ছে আপনাদের ভাইয়া। তো এটা হচ্ছে মাগুর মাছ আর শিং মাছ নিয়ে এসেছে। আর একটা জিনিস নিয়ে এসেছে, হাঁস নিয়ে এসেছে। এটা আমাদের এলাকায় চীনা হাঁস বলে। এই যে অনেক বড় যে হাঁসগুলো আছে, চীনা হাঁস, রাজা হাঁস। এটা রাজা হাঁস না, চীনা হাঁস। এটা আমাদের এলাকায় বলে অনেক বড় হাঁসটা। দেখেন আমার থালটা কিন্তু অনেক বড়, থালের মধ্যে জায়গা হচ্ছে না। এই তো চীনা হাঁসটা। আর আমি তো দেখে ভয় পেয়ে গেছি, ভাবলাম যে এটা কীভাবে চুলাতে হবে। যে লুকে বিক্রি করেছে সে নাকি বলে দিয়েছে এভাবে পানিতে ভিজিয়ে, গরম পানিতে ভিজিয়ে এভাবে চুলাতে হয়। আপনাদের ভাইয়া সবাই মিলে আমরা এটা ক্লিন করেছি, পরিষ্কার করেছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া বলেছিল আঁশটাকে চুলিয়ে দিতে। তারা বলছে যে চুলিয়ে নিয়ে যান, তাহলে যে চামড়াটা আছে, আসলে আঁশের মাংসের মজাটা হচ্ছে চামড়ার মধ্যে, চামড়ার তেল দিয়ে। সেই জন্য বলছে আপনারা বাসায় নিয়ে এভাবে প্রসেসিং করে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। সেটাই করা হয়েছে। তো আমি এখন ধনেপাতাগুলো ক্লিন করে আমি এভাবে বক্স করে তো রেখে দিই। আমার তো ব্লগে অনেকবার আমি দেখিয়েছি, এভাবে রাখলে ধনেপাতা নষ্ট হয় না, একদম তাজা থাকে। আর একটা ধনেপাতাও পচে যায় না, একদম ভালো থাকে। এভাবে আমি বক্স করে রেখে দিই ফ্রিজে, নর্মাল ফ্রিজে। আর আমি দেখেছি কেটে সুন্দর করে ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলে ধনেপাতার যে ফ্লেভারটা আছে না, সেন্টটা আছে যে স্মেলটা থাকে না। আমার কাছে তেমন ভালো লাগে না। সেই জন্য আমি আর ধনেপাতা কেটে আর আমি আর ডিপ ফ্রিজে রাখা হয় না, আমি এইভাবেই রাখি। আসলে আমার বাসার নিচেই সবজি টবজি সব কিছুই পাওয়া যায়, একদম বাসার নিচে গেলে যে কোনো ধরনের সবজি, ধনেপাতা এগুলো পাওয়া যায়। এই তো আমরা অনেক কী করে ক্লিন করে নিয়েছি আঁশটাকে। এখন আঁশের মধ্যে কিন্তু ছোটো 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 অনেক কি থাকে, এই যে লুমগুলা থাকে, এগুলা আস্তে 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 করে অনেকটা আমরা ক্লিন করে নিয়েছি। আপনাদের ভাইয়া আমি মিলে ক্লিন করে নিয়েছি, আমার ছেলেও একটু হেল্প করেছে। আসলে আঁশটার মধ্যে এত তেল ছিল, এটা খেতে যে অসম্ভব মজা হয়েছিল। কারণ আমি তো খেয়ে আপনাদের সাথে আপনাদের কাছে ভয়েস দিতেছি খাওয়া দাওয়ার পরে। তো আমি কিন্তু কোনো কিছুই চিনি না, এগুলা পারি না। আপনাদের ভাইয়া এগুলা করতেছে, কারণ আমার শাশুড়ি না কীভাবে করতো, আর ওইগুলা তার মনে আছে। এখন চুলার মধ্যে এগুলা যে কিছু কিছু লুমগুলা আছে না, এগুলা পুড়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। সেটা সে আমাকে করে দিচ্ছে। আর আঁশটা অনেক ওজন, প্রায় 3 কেজি, 3.5 কেজির উপরে আঁশটা। দেখতে কিন্তু ছোটো লাগছে ক্যামেরাতে, কিন্তু আঁশটা অনেক বড়, 3.5 কেজির মতো হবে। আমি দিয়ে নিতে পারতেছিলাম না, এক হাতে ওজন করতে পারতেছিলাম না।
তো এখন আমি বসে আঁশটাকে কাটার চেষ্টা করতেছি। আপনাদের ভাইয়াও বসে আছে, ও একটু হেল্প করলো, কারণ আমি এগুলো এত ওজন ভারী জিনিস আমি বটিদা দিয়ে কাটতে পারি না। তো সেও ধরেছে, দুজনে মিলে আসলে আঁশটাকে কেটেছি। আপনারা হয়তো অনেকে হাসতে পারেন যে আপু কি বলে হাঁস কাটতে পারে না, মাংস কাটতে পারে না। আসলে আমি এগুলো করে অভ্যস্ত না, এগুলো আমি করি না। এগুলো মূলত আপনাদের ভাইয়া সব কিছু কেটে কুটি নিয়ে আসে বাজার থেকে। আমি কাটাকুটি এগুলো আসলে আমি যেটা পারি না তো পারি নাই, আমি এগুলো করতে পারি না। তো আপনাদের ভাইয়া আর আমি মিলে আঁশটাকে কেটে নিচ্ছি। আর আঁশটার মধ্যে এত তেল ছিল, তেলের জন্য ধরতে পারছিলাম না, অসম্ভব তেল ছিল। এই যে দেখেন তেল যে আছে আঁশটার মধ্যে, দেখা যাচ্ছে যে তেলটা যে অনেক তেল আঁশের মধ্যে। আমি কাটতে পারছিলাম না, আপনাদের ভাইয়া ধরে তারপরে দুজনে মিলে তারপরে আঁশটাকে কাটা শেষ করেছি। আর অনেক মাংস হয়েছে। আর হচ্ছে এটার যে চামড়াগুলো আছে না, এত ভালো লেগেছে আসলে। এই ধরনের হাঁস খেতে কিন্তু খুবই খেতে মজা হয়। আর এত অনেকগুলো মাংস হয়েছে। এখন আমি 2 ভাগ করে, আপনাদের ভাইয়া 2 ভাগ করে রেখে দিব। আমরা 1 ভাগ একদিন খাবো, আর 1 ভাগ আজকে রান্না করে কি করব খেয়ে নিব। 1 ভাগ তো রান্না করে নিয়ে তো আমরা খেয়ে নিয়েছি। খেয়েতে আমি বয়সটা দিচ্ছি। আসলে এই মাংসটা খেতে এত মজা লেগেছে, মানে অসম্ভব মজা লেগেছে। আসলে আমি যেভাবে আসলে হাঁসের মাংসগুলো কিন্তু খুবই কষিয়ে রান্না করতে হয়, নতুবা তাদের একটা গায়ের মধ্যে এক ধরনের স্মেল থাকে, ভালো লাগে না। তো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমার বাসায় যদি মাংস রান্না হয় তাহলে আর অন্য কিছু রান্না করা লাগে না, কারণ আমার 2 ছেলে তো মাছ টাছ অন্য কিছু খায় না। মাংসের সাথে ডাল থাকলেই হয় আমাদের, আর কোনো কিছু লাগে না। আর আমি অনেকগুলো মাংস রান্না করা হয়েছে আজকে। আমরা ডাল আর মাংসটা সেটাই আজকে দুপুরের মেনুতে রাখা হয়েছে, আর কোনো কিছুই না। আমি ডালটা রান্না করে নিব। ডালটা আমি টমেটো দিয়ে রান্না করব। আমি এভাবে ডালটা রান্না করি। আর প্লিজ আমার ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। আমি অনেক আপুদের ভিডিও দেখি, কি ইদানিং কেন জানি আমার আপুরা আমার ভিডিও দেখতে চায় না, দেখে না, কমেন্টও করে না, জানি না দেখে কিনা, কিন্তু কমেন্ট আসে কম, সেই জন্যই বলতেছি প্লিজ আমার ভিডিওটা দেখবেন। আর যারা আমাকে বন্ধু করেছেন আমি আস্তে আস্তে সবাইকে ব্যাগ দিব। আসলে মন খারাপ করবেন না যে আপুকে বন্ধু করলাম, আপু ব্যাগ দিল না। আস্তে সবাইকে ব্যাগ দিব। আসলে অনেক সময় অনেক ঝামেলা থাকে, আর আমি তো বললামই আমার মাথায় একটু প্রবলেম, সেই জন্য আমি বেশি সময় আমি মোবাইল নিয়ে থাকতে পারি না, সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখন মাংসটা রান্না করে নিব। আর একটা কথা হচ্ছে, আমার 2 ছেলে আর আপনাদের ভাইয়ার 2 জন কি হবে, মানে তারা 3 জনের 3 ধরনের রান্না, মানে ভাত খাবে। বড় ছেলে ও বিন্নি চালের ভাত বেশি পছন্দ করে না, আপনাদের ভাইয়া বিন্নি চালের ভাত খুবই পছন্দ। আমি 2 মুঠি পাক করলাম, বিন্নি চালের ভাতও পাক করলাম, তারপরে সাদা পোলাও রান্না করলাম। এইভাবেই তারা হাঁসের মাংসটা দিয়ে খেয়েছে। আমি হাঁসের মাংস ডিটেলস আসলে সব কিছু রেসিপিটা দেখালাম না। আসলে আমার আগের যে পুরাতন চ্যানেলটা আছে সৈয়দা শিবলি ব্লগ, সেটার মধ্যে আমার হাঁসের মাংসর যে রেসিপিগুলো অনেক কিছু দেওয়া আছে। আপনারা যদি ইচ্ছা করে দেখতে চান দেখতে পারবেন। সৈয়দা শিবলি ব্লগ দিলেই সার্চ করলে আসবে আমার চ্যানেলটা। এটার মধ্যে আমি তো না আদা রসুন পেঁয়াজ ধনে জিরে, তারপরে হচ্ছে গরম মশলা দিয়েছি। আর এক্সট্রা গরম মশলার মধ্যে দিয়েছি আমি জয়িত্রী, একটু করে জয়িত্রী দিয়েছি, অতটুকু, আর কোনো কিছু না। আর আমরা মাংসের মধ্যে যে মশলাগুলো দিই সেই মশলাগুলি আমি দিয়েছি আন্দাজ মতো, পরিমাণ মতো আমি দিয়েছি, দিয়ে রান্না করতেছি। আর হাঁসের মাংসটা কিন্তু মূলত অনেক কষাতে হয়, অনেক কষিয়ে রান্না করতে হয়। অনেকে দেখেছি হাঁসের মাংস একটা মানে গন্ধ থাকে, খাওয়া যায় না। সেই জন্য হাঁসের মাংসটাকে অনেক কষাতে হয়, কষিয়ে রান্না করতে হয়। আর ঝোল বেশি থাকতে হয় না, বেশি ঝোল থাকলে কিন্তু হাঁসের মাংস খেতে মজা লাগে না, খেতে ভালো লাগে না।
তো অনেক তেল উঠেছে, আর কিছু চামড়া কিন্তু আমি রেখে দিয়েছি, পরবর্তীতে দেখিয়ে দিব আমি চামড়া দিয়ে কি করেছি, কিভাবে আমরা খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যদি রান্না করব যেদিন, সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু চামড়া আমি রেখে দিয়েছি, দেখেন কিছু চামড়া রাখার পরও তারপরে দেখেন এত তেল উঠেছে। আমি কিন্তু কম তেল দিয়ে রান্না করেছি, তারপরে অতিরিক্ত তেল উঠেছে। আসলে মাংস খেতে, হাঁসের মাংসটা অনেকে এখন আগে আগে আমি শুনতাম না যে হাঁসের মাংস খায় মানুষে বেশি। এখন দেখা যাচ্ছে যে হাঁসের মাংস বললে মানে এটা একটা স্পেশাল খাবার। সবাই দেখছি, মানে আমি দেখেছি রেস্টুরেন্টে গেলেও অনেকে দেখেছি হাঁসের মাংসটা খুবই পছন্দ করে। হাঁসের মাংসটা যদি কোথাও বেড়াতে যায়, কোথাও মেহমানে আলাদা একটা কী রাখে, হাঁসের মাংস একটা আইটেম রাখে, দেখা যাচ্ছে এটা একটা স্পেশাল হয়ে যায়। ইদানিং সেটা দেখতেছি। তো আমি এদিকে বিন্নি চালের বিন্নি চালও আমি ভিজিয়ে রেখেছি, এদিকে পোলার চালটাও ভিজিয়ে রেখেছি। দুই ধরনের রান্নাটাই করব, সেটাই আপনার সাথে শেয়ার করতেছি। দুই ছেলের জন্য রান্না করতেছি, সাদা পোলাও আর হচ্ছে বিন্নি বাতরা পাক করেছি আপনাদের ভাইয়ার জন্য। তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে, আর এদিকে আমার রান্না টান্না সব কিছু হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।